নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শেখার জন্য, আল্লাহর কথা শোনার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে পথকে সহজ করে দেন। বলেন আল্লাহ সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, যে ব্যক্তি ইলম শেখার জন্য বাসার থেকে বের আসবে, যেমন আজকে আপনারা কেউ যদি বাসার থেকে বের হয়ে এই মাহফিলে আসেন শোনার জন্য, বোঝার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতে পথকে সহজ করে দেবেন। তাই আমি আবার অনুরোধ করছি, যারা আশেপাশে আছেন, ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আপনারা নিজ নিজ আসন অলঙ্কৃত করুন। যারা মা বোনা আছেন, বাইরে আছেন, আপনারা এখানে এসে প্যান্ডেলের সাথে এসে একসাথে বসেন, কারণ একসাথে বসে এই ওয়াজ শোনাও খুবই সৌভাগ্য ব্যাপার। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেছেন। তার মধ্যে জান্নাত হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে চাওয়া পাওয়ার এবং সৌভাগ্যের ব্যাপার। তা আমরা কি কাজ করলে জান্নাত যেতে পারবো, তার কিছু আমলগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আল্লাহ বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ বোঝার উপলব্ধি করার তোমাদের সুযোগ দিয়েছি। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করলো সে সফলতা অর্জন করলো, এবং যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। তো এখন আমাদের নির্ণয় করতে হবে আমরা কি পথ অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে রাস্তা দেখালাম, হয় তোমরা শুকর আদায় করতে পারো অথবা তোমরা আমার কুফরি করতে পারো। যদি শুকর আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ দিয়েছেন, ভালো এবং মন্দ, খারাপ এবং ভালো। এখন আমরা কোন পথ অবলম্বন করব এটা আমাদের নির্ণয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যদি আমার অবাধ্য হয়, গুনার কাজ করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি তাকে বাধ্য হয়ে জাহান্নামে দিতে বাধ্য হই। তা দেখুন, এই দুনিয়ার ক্ষণিকের জীবন, আপনার আমার কোনো গ্যারান্টি আছে? কি বলেন, গ্যারান্টি আছে কোনো? যদি সত্যিকার অর্থে আপনার ক্ষণিকের সময় দুনিয়ার তুলনায়, পরকালের তুলনায় দুনিয়ার সময় একেবারে নাথিং ফর নাথিং, পরকাল অনন্ত অসীমকার, কোটি কোটি বছর চলে যাবে, কখন কিয়ামত হবে জানি না। আদম আলাইহিস সালাম প্রায় ৬,৫০০ বছর আগে তার আগমন, কখন কিয়ামত হবে জানি না, আমরা কখন কিয়ামত হবে, কিন্তু আমাদেরকে সেই বসবাস করতে হবে। সত্যিকার অর্থে আপনি আমার জীবনকে সুন্দর করতে পারি, তাহলে ইহকাল শান্তি এবং পরকাল শান্তি, না কি বলেন, ঠিক না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা একটা পরিপূর্ণ দোয়া। ইয়া আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, হাসানা মানে উত্তম, নেক রিজিক দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে তুমি নেক হাসানা দান করো। হাসানা মানে সুন্দর, হাসানা মানে মুক্তি। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো। এই দোয়া আমাদের পড়তে হবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, নাকি? আমাদের মরতে হবে না? আমাদের আদি পিতা, দাদা দাদি সবাই চলে গেছে, তাই না? ইবনকে দেখাচ্ছে যে বাপ আছে, ছেলে চলে গেছে, আছে নাকি? তা আমাদের চলে যেতে হবে। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ,
যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো, জাহান্নাম থেকে বেঁচে গেল এবং ওয়াউদখিলাল জান্নাহ এবং জান্নাতের পথ করলো, জান্নাত চলে গেল, ফাকাদ ফাজ, সে সফলতা অর্জন করলো। যে ব্যক্তি জাহান্নামের থেকে বেঁচে জান্নাত যেতে পারবে তাহলে তার জন্য সফলতা না? কি বলেন? তারপর আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন কিছু না, শুধু ধোঁকার প্রতারণা। আপনি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জীবন সাধনা করে আপনি অনেক কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, কিন্তু হঠাৎ চলে যাবেন। আপনার ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন, কিন্তু সেটা কি করতে পেরেছেন? অনেক আছে না? দেখেন মানুষ কিছুদিন আগে দেখেন কত কিছু করেছে, তা না? কোটি কোটি টাকা, কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, যে কোনো সময় চলে যাবে। এখন আল্লাহ বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত চলে গেল, সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোন পথ অবলম্বন করব? আমরা কি জান্নাতের পথ অবলম্বন করবো না জাহান্নামের পথ? কি বলেন? কথা বুঝতে পারছেন? এখন একটা পাগলকে জিজ্ঞেস করলে সে বলবে জান্নাত যাবো, তাই না? কিন্তু যদি মুখে বলে তাহলে কি জান্নাত যাওয়া যাবে? সবাই কিন্তু বড় লোক হতে চায়, কিন্তু সবাই কি পারে? যারা সত্যিকার অর্থে কঠোর পরিশ্রম করবে, সিস্টেম ওয়াইজ কাজ করবে, তারাই অর্থ উপার্জন করতে পারে, তাই না? তো পরকালের জীবন সবচেয়ে বড় জীবন। মারা যাওয়ার পর থেকে জীবনকে বলা আলামুল বারজাখ, পরকালের জীবন। তারপর হচ্ছে হাসর, তারপর যে জান্নাত জাহান্নাম। এই সত্যিকার অর্থে আপনি জীবনকে সুন্দর করতে পারেন, قد أفلح من زكاها, যে নিজের জীবনকে নিজেকে পবিত্র করবে, গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলছে সফলতা অর্জন করবে। অথচ আজকে দেখুন আমরা গুনার কাজে লিপ্ত, তাই না? এই যে মাহফিলের লোক নাই, আবার যদি আজকে এখানে গানের অনুষ্ঠান হতো তাহলে জায়গা দেয়া হতো। এই মনে করেন সম্ভবত গত 20 তারিখ 21 তারিখে আমি 30 লাখ মাহফিলে গিয়েছিলাম। তো রাস্তা প্রচণ্ড জাম, প্রায় 5 ঘন্টা লাগছে আপনার আসতে, মানে গাজীপুর থেকে 2 ঘন্টা। পরে শুনলাম পাকিস্তানের এক গায়ক ফতেহ আলী, সে আর মিস্ত্রির আসাতে লোকে লোকান্ন ভর্তি তার গান শোনার জন্য, নারী পুরুষ বৃদ্ধ, তাই না? এটা কি সব হয়েছে না গুনাহ হয়েছে বলেন দেখে ভাই? অথচ মাহফিলে লোক হয় না, কারণ মাহফিলে ভালো লাগে না। আর গুনার কাজে শয়তান আপনাকে কি করবে? মনকে উধাও করে দিবে, তাই না? কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে চিন্তা করে মুসলমান হয়ে সে গুনার কাজ করা ঠিক হবে না। আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে যাও, বাঁচতে পারো, যেগুলো নিষিদ্ধ করা হয়েছে, আমি তোমার জন্য উত্তম ঘরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। যদি গুনাহ থেকে বাঁচা না যায় তাহলে জাহান্নাম যাওয়া যাবে? কি বলেন? তাই আমাদের জাহান্নাম জান্নাত যেতে হলে, জাহান্নামতে বাঁচতে হলে কিছু কাজ করতে হবে। প্রথম হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তাই না? যেটা ইসলামের মূল ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ইসলামের খুঁটি কয়টি বলেন দেখি? খুঁটি কয়টি? 5টি। এই 5টি খুঁটি মানে স্তম্ভ, এইটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। প্রথম হচ্ছে আপনাকে সাক্ষী দিতে হবে আল্লাহ এক অদ্বিতীয়, তাই না? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কিন্তু শুধু সাক্ষী দিলে হবে? আমি সাক্ষী দিলাম কিন্তু আমল করলাম না। যেমন একটা লোক মুসলমান হলে কি পড়ে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাই না? এটাকে বলা হয় সাক্ষী দেওয়া, শাহাদা। এবং একটা বিধর্মী লোক যদি মুসলমান হতে চায় তারা পড়তে হবে।
কিন্তু আপনি সাক্ষী দিলেন, আমল করলেন না, কাজ হবে? তাহলে প্রথম হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে পরিকৃতভাবে। আজকে তো আমরা মুসলমান এমন ঈমানদার যে সালাত আদায় করি না, এই মানে কোনো সার্থকতা হবে? কি বলেন? আমরা সবাই সালাত আদায় করি? আমাদের সালাত আদায় করতে হবে, তো ঈমান আনতে হবে। এবং ঈমান কয়টা প্রতি ঈমান আনতে হবে? 7 বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, 6টি বিষয় বল। ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি, পূর্বের কিতাব যা আছে সহিফাগুলো, রাসূলদের প্রতি এবং পরকালের প্রতি, তাকদীরে ভালো মন্দর প্রতি। তো যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ বলছেন যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আমি তার জন্য জান্নাতে মেহমানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা কাহফে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অবশ্যই যারা ঈমান আনবে আমার প্রতি এবং সৎ আমল করবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাতের মেহমানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানের ব্যবস্থা কি সহজে হবে? আপনার কাজ করতে হবে না? এই শীতকালে আমরা অনেকে বাসায় বসে আছি, ফজরের সময় আমরা বাসায় বসে থাকি, মুয়াজ্জিন বলছে as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। আমরা বাসায় বসে আছি, তাই না? ঘুমিয়ে আছি, তাহলে কাজ হবে না, সঙ্গে সঙ্গে সালাত পড়তে চলে যেতে হবে। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। তারপর আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যারা আমার দিদার লাভ করতে চায় তাকে অবশ্যই সৎ আমল করতে হবে। ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমরা কি সবাই আল্লাহর দিদার, আল্লাহ ভালোবাসা লাভ করতে চাই? কি বলেন? তাহলে কয়টি কাজ? 2টি কাজ। যদি সত্যিকার অর্থে 2টি কাজ করতে পারেন, তা দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি। সেই কাজে বিশুদ্ধ আমল করতে হবে, সবের কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে এবং আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমাদের অনেকে আছে যে আমরা সালাত আদায় করছি, ভালো কাজ করছি, আবার গুনার কাজ করছি। আপনি মাজারগুলো যা দেখবেন উপচে পড়ে ভিড়, বিশেষভাবে সবাই বারাতের সময় এবং বিভিন্ন তাদের যে উরুসগুলো হয়, লোকে লোকান্ন, মানুষ আল্লাহর কাছে নাচে, মানুষ কার কাছে যাচ্ছে? বাবার কাছে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? তারা বলছে না সেই মৃত লোকের তার কোনো শক্তি আছে? সে ডেড বডি। তাহলে একটা হিন্দু আর মুসলমানের কোনো পার্থক্য হবে? তা আল্লাহর দিদার লাভ করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তারপর আল্লাহ বলছে জান্নাত যেতে হলে আর কি কাজ করতে হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, পূর্ণাঙ্গ অনুসরণ। আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহর আদেশ এবং নিষেধকে মানতে হবে। যদি সত্যিকার অর্থে কেউ আল্লাহর আদেশ এবং নিষেধকে মানে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের জন্য সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন যারা আমার আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, আমি যা বলেছি রাসূল যা বলেছে সে অনুযায়ী কাজ করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য ঘোষণা দিচ্ছি ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের চারিদিকে নহর হবে, লেক হবে। সুবহানাল্লাহ। আপনাদের এখানে কি আপনার নদী আছে না? কি নদী? কি নদী? কি নদী বলবেন? এটা কি পানি আছে এটার মধ্যে? এটা কি পানি নাকি কি বলেন? মানে এটা হলো একেবারে দুর্গন্ধ, কিন্তু জান্নাত কেমন হবে নাকি? আল্লাহ বলছেন
فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله আল্লাহ বলছেন জান্নাতে নহর হবে চার প্রকার ফিহা আনহারুম মিন মাইন গায়রি এমন পানি একেবারে স্বচ্ছ মিষ্টি পানি আপনারা যদি সিলেটে গিয়ে থেকে জাফলং গিয়েছিলেন একেবারে সাদা পানি তাই না পরিষ্কার পানি আপনি পানিতে দাঁড়াবেন পা দেখা যাবে তাই না যেটা ঝর্ণা থেকে হয় এটা আল্লাহর কুদরতে পানি পানি খাওয়া যায় একেবারে মিষ্টি এবং তার থেকে আরো হবে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন একেবারে মিষ্টি পানি দেওয়া হবে জান্নাতে চারিদিকে নহর হবে আপনারা যদি একটু ইয়ের দিকে যান বনানীর দিকে অথবা ডালমন্ডি যেটাকে লেক আছে লেকের সাথে যাদের বাড়ি সুন্দর না সুন্দর তাই না তরুণভাবে বিশেষভাবে আপনি মালদ্বীপে যাবেন শ্রীলঙ্কা যাবেন চারিদিকে লেক বাড়ির সামনে যদি লেক হয় সমুদ্র সুন্দর লাগবে না তাই জান্নাতীদের লেক হবে চারটা একটা হচ্ছে স্বচ্ছ পানি ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু এমন দুধ যে দুধের স্বাদ নষ্ট হবে না সুবহানাল্লাহ অনেক সময় দুধ নষ্ট হয়ে যায় না দুধ দিয়ে নহর হবে নদী হবে এটা আমাদের সাথে আশ্চর্য লাগে না কি বলেন কিন্তু আল্লাহর আয়াত কি মিথ্যা হবে তারপর আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন আর এমন শরাব হবে যে শরাবের স্বাদ নষ্ট হবে না দুনিয়াতেও তো শরাব খাওয়া হারাম কিন্তু জান্নাতে আল্লাহ শরাবান তাহুরা পবিত্র শরাব করে খাওয়াবেন যে এটা খেলে আপনার মাতলামি হবে না এই শরাব দিয়ে একটা নদী করবেন আর এটা করবে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা আপনাকে একেবারে সুস্বাদু দুধ আপনার মধু দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে একটা হলো স্বচ্ছ পানি একটা হচ্ছে কি আপনার মধু একটা হচ্ছে শরাব একটা হচ্ছে দুধ তাহলে চার প্রকার আপনাকে দিয়ে নদী করা হবে সুবহানাল্লাহ তাহলে মনে করুন জান্নাতে কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার আমি তাকে জান্নাত দান করব যে জান্নাতে চারদিকে লেক হবে আপনারা অনেকে দেখেছেন দুবাইয়ের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় হচ্ছে আপনার বুর্জ খলিফা 165 তলা তাই না আপনার অর্ধেক পানির উপরে কত সুন্দর লাগে না ওখানে অনেকে মনোরঞ্জন করতে যায় একদিনের দাম হচ্ছে 5 থেকে 10 লক্ষ টাকা একদিন থাকবেন ওখানে কি না আছে কত সুন্দর লেক নদীর উপরে তাই না আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সুন্দর দিবেন আল্লাহ বলেন ওয়াযালিকাল ফাওজুল আযীম এই জান্নাত দিতে পারে সবচেয়ে বড় সফলতা অর্জন করবে সুবহানাল্লাহ দুনিয়ার কি আমাদের গণভবন বলেন বঙ্গভবন বলেন এমনকি বিশ্বের সবচেয়ে যে আপনার প্রেসিডেন্ট কার্যালয় সে হোয়াইট হাউস তার চেয়ে হাজার হাজার গুণ যেটা কোনো তুলনা নেই তাই না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আ'তুল ইবাদিস সালিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন ঘর নির্মাণ করলাম মালা আইনু রাআত এমন চোখ দিয়ে চোখ দেখে নাই আমরা কি বাস্তব দেখি জান্নাত কেমন ওয়ালা উযুনুন সামিআত আর কোন কানও শুনে নাই আর কোন অন্তর সে অনুধাবন করে নাই ওয়ালা কলবি খাতিরিন আলা বাশার আর কোন অন্তর সে অনুধাবন করে নাই কেমন জান্নাত হবে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস যে এক গজ বা এক হাত জান্নাতে যে আপনার দাম জান্নাতের জমিন যে মূল্য হবে সমস্ত দুনিয়া বিক্রি করলেও জান্নাতের এক হাত জায়গার মূল্য হবে না সুবহানাল্লাহ তাহলে আপনাকে বিশাল জান্নাত দেওয়া হবে জান্নাতে যে গাছ হবে 100 মাইল চলে যাবেন ঘোড়া দিয়ে তারপর আপনার গাছের ছায়া শেষ হবে না মানে আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে উপস্থিত হবেন আপনি এখন বলবেন আমি পাখির গোশত খাবো ওয়ালাহমে তাইয়িবিন মিম্মা আশতাউ সঙ্গে সঙ্গে ভুনা বস হয়ে যাবে অটোমেটিক সুবহানাল্লাহ এত বড় নিয়ামত দান করবেন
কষ্ট করতে হবে না? এই যে আজকে কর্তৃপক্ষ মাহফিলের ব্যবস্থা করেছেন, তাই না? লোকের সমাগম কম। যদি আজকে ঘোষণা দেওয়া হতো যে মাহফিলে আসবে তাকে 1000 টাকা দেওয়া হবে, তাকে টাকা পাওয়া যেত? আমরা অনেক সময় ত্রাণ দিতে গেতাম, ঘোষণা দেওয়া হয়নি, কোথার থেকে লোক আসছে কল্পনা করা যায়নি, তাই না? কি বলেন? তাহলে দুনিয়ার 1 থেকে 2000 টাকার জন্য আমরা উপস্থিত হচ্ছি, কিন্তু পরকালের আমলের জন্য আমরা উপস্থিত হচ্ছি না, তাই না? আজকে যদি ঘোষণা হতো নিচের মধ্যে যে আসবে তার জন্য খাওয়া দাওয়া ফ্রি এবং সবাইকে 10,000 টাকা দেওয়া হবে, আমার তো মনে হয় জোয়ান বলেন বুড়ো বলেন সবাই লোকে লোকান্ন হয়ে যাবে, তাই না? কি বলেন? কেন? যে আমি গেলে 10,000 টাকা পাওয়া যাবে, কিন্তু 10,000 টাকার থেকে বেশি আল্লাহ রাব্বুল লক্ষ লক্ষ সব দান করবে, তাই না? আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন এই দুনিয়ার ধনসম্পদ এবং সন্তান হচ্ছে তোমাদের দুনিয়ার সৌন্দর্য, আর পরকালের সৌন্দর্য হচ্ছে তোমাদের নেক আমলগুলো, এবং সেগুলো তোমরা পাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেগুলো বাকি যে সৎ আমলগুলো, এই যে বসে আছেন এটা সৎ আমল না? এগুলো আল্লাহকে বলে তোমরা জমা, এইটা হচ্ছে প্রকৃত আমল, তাই না? কিন্তু দুনিয়ার টাকা পয়সা শেষ হবে, কিন্তু এইগুলো শেষ হবে না। দেখুন প্রত্যেকটা মানুষের সাথে সাথে ফেরেশতা আছে ডানে বামে, তাই না? আপনি আমি কি কাজ করছি সঙ্গে সঙ্গে রেকর্ড হচ্ছে না? সব রেকর্ড হচ্ছে যে আজকে পূর্ব গণনগরে মা হচ্ছে এই সমস্ত লোক। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দিচ্ছেন, এবার আল্লাহ বলছেন ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের ডানে এবং বামে পাহারাদার নিযুক্ত রয়েছে, তারা কি ফেরেশতা? আমাদের বডিগার্ড। আল্লাহ বলছে তোমরা মুখ থেকে যা করো, যে কথা বলো, সঙ্গে সঙ্গে তোমাদের রেকর্ড করা হচ্ছে। এই যে আপনারা বসে আছেন সব রেকর্ড হচ্ছে। যদি আল্লাহ যদি কবুল করে, আপনাদের আমল পছন্দ হয়, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম যে সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 4টি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দান করবেন। কয়টি কাজ? 4টি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস বিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাওয়াহ মুসলিম। সংজ্ঞাকে বলছেন আতঈমুত তাআম, যে তোমরা গরীবদেরকে খাদ্য দান করো। প্রথম বলতে আফশুস সালাম, তোমরা সালাম প্রচলন করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি দান সব দান করবে। ওয়া আতঈমুত তাআম, তোমরা গরীবদেরকে খাদ্য দাও, যারা গরীব তাদের খাওয়ার ব্যবস্থা করো। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয় সম্পর্কে তোমরা বজায় রাখো। 4 নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল লাইল, তোমরা রাতে উঠে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদ নামাজ। কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সাথে তোমার জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। অথচ দেখা যাচ্ছে যে আমরা এইগুলো কাজ করছি না, তাই না? আমরা রাতে তাহাজ্জুদ নামাজ দূরের কথা, আমরা ফজর নামাজ পড়ছি না, রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করছি না। আজকে গৌরনগর কেন্দ্রীয় মসজিদে সালাত আদায় করলাম, জুমার নামাজ পড়লাম, যখন খুতবা শুরু করলাম দেখলাম কিছু লোক আসছে, এই মনে করেন 20-30 জন। যখন খুতবা শেষ তখন আপনার অনেক ভুলে গেছে, আবার সালাম ফিরে চলে যাচ্ছে। কিন্তু সাহাবারা জুম্মার দিন খুতবার আগে এসে পড়তেন, জুম্মার খুতবার আগে লোকে লোকান্ন হয়ে গেত, সালাম ফিরতেন, আপনার তাসবিহ তাহলিল হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বা 4 রাকাত তারপরে গেতেন। অথচ আমরা এতই মূল্যবান আমাদের সময় যে আমরা পরে যাই আবার চলে আসে আগে। আমরা কি বুদ্ধিমান হয়ে গেলাম না? কি বলেন? অথচ যে ব্যক্তি
জুমার খুতবার আগে চলে যাবে, শুরুর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উটের আল্লাহর পথে উট কুরবানি করে দিলে সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দান করবে, সুবহানাল্লাহ। তারপর যে সময় আসবে, তারপর গরু, তারপর যে আসবে, তারপর ছাগল, তারপর বকরি, তারপর খুতবার আগে যে আসবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীপের সব দান করবেন। অথচ আমরা 90% লোক দ্বীপও পাই না। কারণ যখন খুতবা শুরু হয়ে যায় ফেরেশতা তাদের দপ্তর বন্ধ করে বসে থাকে, আল্লাহ পাবে না। দুঃখের বিষয়, আমি প্রায় মসজিদে বলি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি জানি না কি অবস্থা, আমরা কেমন মুসলমান, অথচ আমরা নিজেকে আহলুল হাদিস বলছি। আহলুল হাদিস কাকে বলে? যিনি কোরআন এবং সুন্নাহর ধারক বাহক। অথচ আমরা সালাত আদায় করছি না, শুধু জুমার সালাত আদায় করছি, আবার কি খুতবার পরে আসে। অথচ যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন তাহলে আপনি মুসলমানের দপ্তর থেকে নাম কাটা যাবে, তাই না? শুধু জুমার এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে? কি বলেন? 5 ওয়াক্ত পড়তে হবে না? কিন্তু আমরা কি পড়ি? কি বলেন? অর্থাৎ আপনারা পড়েন কিন্তু সবাই কিন্তু পড়ে না, তাই না? আর ফজর সময় আসল মুসল্লি পাওয়া যাবে। এই শীতের সময় যারা দেখবেন মসজিদের সভাপতিও নাই, সেক্রেটারি নাই, শুধু ইমাম মুয়াজ্জিন 2-1টা লোক পাওয়া যাবে। যারা প্রকৃত ফজর নামাজ পড়েন তারাই প্রকৃত মুসল্লি, তারাই নামাজি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ ফামান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জাহরান। যে একজন মুসলমান কাফের মাঝে পার্থক্য করছে, যে ব্যক্তি সালাত আদায় করবে আর যে সালাত আদায় করবে না। যে সালাত আদায় করবে সে মুসলমান, যে সালাত আদায় সে কাফের। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধ আদায় করতে হবে। জান্নাতে যাওয়া অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু সময় শেষ পর্যায়ে আমি একটি হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ নির্মাণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ একটি ঘর নির্মাণ করবে জান্নাতে, সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কি বলেন? কারণ মসজিদ হচ্ছে কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বু বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর মসজিদ, তাই না? এইজন্য সবচেয়ে বড় জিনিস আপনাদের আজকে যে আমাদের এখানে দেওয়া আছে যে তাওহীদ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের কাজে উন্নতি করবে, তাই না? পাশে আলহামদুলিল্লাহ আমাদের মুক্তার ভাই, আক্তার ভাই, কামাল ভাই ওরা জায়গা দিয়েছেন এবং আমরা সবাই সহযোগিতা করে সেই মসজিদ আলহামদুলিল্লাহ দেখলাম মসজিদটা থেকে মন ভরে গেছে। যে শেষ পর্যায়ে টাইলসের কিছু বাকি আছে, তাই না? এখন আপনারা বাকি কাজে কি সহযোগিতা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখি। সবাই মনে রাজি নাই নাকি? কে হাত তুলে লস হবে? না দিতে পারলে তাও তো আল্লাহ সাক্ষী দেবে নাকি? সবাই রাজি আছেন তো ভাই? যদি আপনারা 10 টাকা দেন তাও জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করবো যে আমাদের আজাদ সাহেব আসবেন, আপনারা কেউ যাবেন না, এটা আপনাদের লস হবে। যা পারেন এইটা আপনার জন্য এফডিএ করা হচ্ছে, কারণ এত চমৎকার হাদিস এবং অন্য কোনো ব্যাপারে আল্লাহ বলেন নাই যে নামাজ পড়লে তোমাদের জান্নাত তৈরি করবো। কিন্তু এখানে বলা হচ্ছে তুমি যেভাবে যদি একটা ঘর, আপনার ঘর মানে কি, যদি আপনি 1 বস্তা সিমেন্ট দেন, আপনি ইটা দিলেন, অর্থ যেভাবে মসজিদে সহযোগিতা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবে, সুবহানাল্লাহ। আপনারা সবাই চান না? যদি আপনারা দান না করেন, মারা গেলে দান করলে কাজ হবে? কারণ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, 3টি আমল বাকি থাকবে। একটা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে আপনি একটা সদকা দান করে দিলেন, একটা মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলেন, মারা যাওয়ার পরও আপনার কবরে সব চালু হয়ে যাবে, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অথবা আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানতে এমন উপকার হচ্ছে, এটা মারা যাওয়ার পর পাবেন।
তৃতীয় নম্বর এমন নিঃসন্তান রেখে গেলেন যে সন্তান আপনাদের দোয়া করবেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সবচেয়ে দামি উত্তম এই মসজিদে নির্মাণ হচ্ছেন, আপনারা সাহায্য করবেন। আমরা যখন গত বছর মাহফিল হলো তখন কিছু ছিল না, আমরা কল্পনা করতে পারি না যে সুন্দর একটা মসজিদ হবে, তাই না? কিন্তু মসজিদের আল্লাহ, কিন্তু মসজিদটা কার? আল্লাহ সহযোগিতা করবেন না? এমন তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে সহযোগিতা করবেন, কাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাই না? কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন, তাই না? তাই জন্য কেউ মাহরুম হবেন না। আপনি নিজে না দিতে পারেন, আপনার বন্ধু থেকে হোক, মার পক্ষ হোক, যার পক্ষে বিশেষভাবে যারা চলে গেছেন কবর পাশে আছে, তাদের নিয়ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে সব চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করেন, আমরা সব সময় যে ভালো কাজ করতে পারি। আর বিশেষভাবে আপনাদের একটি দাওয়াত, ইনশাআল্লাহ এই মাসেরই চতুর্থ সপ্তাহ 23 এবং 24 জানুয়ারি সিলেটলা ঐতিহাসিক স্কুল মাঠে 13তম তাবলীগী ইজতেমা এবং ইজতেমা হবে বাংলাদেশ আহলে জামাত এবং ছাত্র সমাজের পক্ষ থেকে। এখানে দাওয়াতি কার্ড দেওয়া আছে, সব মসজিদ ঘোষণা আছে এবং ক্যালেন্ডার দেওয়া আছে। মেহরবানি করে আপনারা সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। যত যাবেন, যত শুনবেন, তত আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আমাদের কাফি সাহেবের ভাইয়ের উনি আলোচনা আছেন এবং আপনাদের জন্য সৌভাগ্য যে সেখানে প্রধান অতিথি আসবেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম জাহাঙ্গীর খালিদ সাহেব। আপনারা মেহরবানিকে যাবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাওয়ার তৌফিক দান করুন। বিভিন্ন এলাকা থেকে যাবেন, অনুরোধ হলো ইনশাআল্লাহ যাবেন, যে কোনো কাজে আল্লাহ বরকত দান করবেন। এবং পুরো বাড়িতেও একটা ইজতেমা হয়ে থাকে আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি, সেখানে অনেক ওলামা কেরাম আসবেন এবং আমাদের ওখানে যেটা হবে, প্রথম দিন ডক্টর আব্দুল্লাহ ফারুক, কফিলউদ্দিন বিন আমিন, গোলাম আজম সাহেব এবং দ্বিতীয় দিন ডক্টর মুসউদ্দিন, ডক্টর মুজাফফর বিন মহসিন এবং ব্রাদার রাহুল সহ সেখানে থাকবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আসছেন আল্লাহ বরকত দান করুন। আমরা যা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করুন। বিশেষভাবে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো আমল রয়েছে। আপনাকে 12 রাকাত নামাজ পড়তে হবে, আপনার ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, এই ইসলামের বিধিবিধান পালন করতে হবে। আরো অনেক সময় রয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে শোনার বুঝা আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার মধ্যে আসছে তো আলহামদুলিল্লাহ না? এটা যতবার আমরা বলবো ততবারই এই আলহামদুলিল্লাহর সওয়াবের একটা অংশ আদম আলাইহিস সালামের ব্যাংকে জমা হবে। এটুকু বুঝতে পারছেন? সওয়াব ব্যাংক, ব্লাড ব্যাংক থাকে, টাকার ব্যাংক থাকে, সওয়াবের একটা ব্যাংক আছে। এই শব্দটা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মুখ দিয়ে বের হয়েছিল। আল্লাহ ওইটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অথবা আমরা যতবার বলবো, যেহেতু আদম আলাইহিস সালামের মুখ দিয়ে প্রথম বের হয়েছে, আমাদের সওয়াবের একটা অংশ সমান পরিমাণ বাবা আদম আলাইহিস সালামের দরবারে চলে যাবে। আল্লাহ তার মর্যাদা জান্নাতে বাড়াতেই থাকবেন। ছোট্ট একটা বাক্য, তাই না? একবার সুবহানাল্লাহ বললে মিজান ভরে যায়। কিয়ামতের মাঠে আমল ওজন করা হবে, আমলের ঘাটতি দেখা দেবে মানুষের। একটা আমলের জন্য মানুষ পাগল হয়ে যাবে, অথচ সেই পাল্লাটা ভরার জন্য একটা বাক্যই যথেষ্ট, সেটা সুবহানাল্লাহ। আর যদি সাথে কেউ বলতে পারে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, মিজান তো ভরেই, এই মহাশূন্য আকাশে যে ফাঁকা জায়গাটা এইটাও ভরে যায়। যেইটুকু ভরে ওইটুকু গুনাহ আবার ডিলিট হয়ে যায়। কথা ক্লিয়ার? যেইটুকু নেকি হয় ওই পরিমাণের গুনাহ কি আবার আল্লাহ মাফও করে দেন। আবার যেই পরিমাণের গুনাহ আল্লাহ মাফ করেন ওই পরিমাণের নেকি আবার দিয়ে দেন। কেমন হলো কথাটা? যেইটুকু নেকি আমরা করি আল্লাহ ওই পরিমাণের গুনাহ মাফ করেন, আর যেই পরিমাণের গুনাহ মাফ হয় ওই পরিমাণের নেকি আবার আল্লাহ দিয়ে দেন। একবারটা খুব নেশা টেশা করে, সারা রাত নেশা করে সকালবেলা এসে আল্লাহ আমি মাফ চাই। আর দিনের বেলায় যত ফটকা বাজে আছে করার পরে সন্ধ্যাবেলা কয় আল্লাহ আমি মাফ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা বলেছে আমার একজন রব আছে, তিনি আমাকে মাফ করে দিবেন।
ওইটা বলার সাথে সাথে তার দিনের গুনাহ রাতের গুনাহ সব মাফ করে দেই। এবং আমি কাউকে পরোয়া করি না, কাউকে জিজ্ঞাসা করি না মাফ করবো না করবো না, জিজ্ঞাসা করি না, সাথে সাথে মাফ করে দেই। আর যখন তওবা কবুল হয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ঈমান আনে আর তওবা করে আল্লাহ যত গুনাহ আছে মাফ করেন, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। যেই কয় বালতি মদ পান করছে, ওই কয় বালতি দুধ খেলে যে নেকি হয়, ওই নেকি দিয়ে দেন। কেন? সে তওবা করছে। এই যে বসে আছেন, আল্লাহ সবার খবর নেন, কে কি করে, কেন আসছে। আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আছে, মাফ করে দিলাম। এটা লম্বা হাদিস, সহিহ বুখারীতে আসছে। সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করেন, ওই যে কোণার মধ্যে একটা বই রয়েছে, ওইটাই কেন আসছে? ফেরেশতারা আল্লাহ ওইটা ওয়াজ শুনতেও আসে নাই, মানতেও আসে নাই, ওই মানুষ বসাতে আপনার মাহফিল তো ওই এমনিতে এসে বসে রয়েছে, থাকে না যে নাতিটা কান্নাকাটি করে, দাদার আদরের নাতি, মামার আদরের ভাগিনা কান্দে ফালাই লইয়া ওয়াজের কোণার মধ্যে বসে আর একটু ঝালমুড়ি কিনে দিছে। সে ওয়াজ শুনে না, এই কান দিয়েও শুনে না, এই কান দিয়েও শুনে না, কিন্তু ওয়াজের কোণার মধ্যে নাতি নিয়ে বসে রয়েছে, নাতি ছুটাছুটি দৌড়াদৌড়ি করে, সে এখানে বসে আছে। আল্লাহ তার উপরে খুশি হন, কেন? এটা আল্লাহর মাহফিলে, আল্লাহর সম্মেলনে সে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বেটা কিছুই চায় না, এমনি এসে গ্যাদারিং করতেছে, হ্যাঁ কয়ে যাও, তারও মাফ করে দিলাম। বেশি বেশি মাহফিল লোক নিয়ে আসবেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, বন্ধুরা 6 মাইল দূর থেকে খবর দিত আমাদের বাড়ির কাছে ওয়াজ, আশা করিস যাইতাম, গিয়ে ভালো মন্দ খাইতাম, খাইয়া ওয়াজ শুনা। এখন তো সহিহ হাদিসের যুগ, তাই না? আগের বক্তারা তো সহিহ হাদিস জানতো না, যার মুখে যা কইতো তাই হাদিস, মুখ দিয়ে যা কইতো, যা আসতো তাই কইতো। আমাদের এলাকাটা ধরেন, ঢাকার এই যে ওনারা বসে আছেন, পূর্ব এলাকাটা, সহিহ হাদিসের কোনো নাম গন্ধ আপনারা কোনো শুনছেন আজকে থেকে 30 বছর আগে? একাই আব্বাই নৌকা বাইতেন, একাই দাঁড় বাইতেন, একাই নৌকার মাঝে মেলনা। কিছু কইলের লগে যেগুলো এলাকার ওই যে ময়মনসিংহের কিছু ধান টান কাটতে আইসে, আবার ইমতি করতো, কইতে ইয়াসির মা অনেকগুলো কইতে একদিনে কয় হাদিস আগে কই আসিল, চিন্তা করতে পারে। কোরআন পড়তে পারে কি না পারে জানে না, যে লোকটা সহিহ বুখারী পড়তে জানে, তারে জিজ্ঞাসা করে এই হাদিস এতদিন কই আসিল, তার মানে সে সব হাদিস জানতো, মানে সে সব হাদিস জানে, কইটা আবার কই আসিল এতদিন। আমি নিজেও বাড্ডাতে বিকাল বেলা 1 ঘন্টা হাদিস চর্চা করি মানে একটু পড়ানোর চেষ্টা করি, মিশকাতুল মাসাবির পড়াই। কোনদিন সাহস পাইনি এই কথাটা বলতে, হাদিসটা কোথায় ছিল। 40-50 বছর যাবত আমল করতেছি, এতদিন পরে এসে দেখতেছি হাদিসটা সহিহ না, সাথে সাথে ছেড়ে দিতে হবে, নাহলে ঠিকানা জাহান্নাম। নাহলে ঠিকানা কি? জাহান্নাম। একটা আয়াতের অংশ আমি পড়ছি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলতেছেন, তোমরা ওসিলা তালাশ করো। এটা একটা শক্তিশালী দলিল। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দেন, কোরআন দিয়ে আবার কাউকে পথভ্রষ্ট করেন। এই বাক্যটা দিয়া কোটি কোটি মানুষ জান্নাতের দিকে হাঁটতেছে, আর কোরআনের এই আয়াতের অংশ দিয়ে কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। শব্দের অর্থ কি? আমি মাস্টারি করে এজন্য জিজ্ঞাসা করি ছাত্রদের মতো, ওসিলা শব্দের অর্থ কি? মাধ্যম। জান্নাতে যেতে গেলে মাধ্যম লাগবে, লাগবে তো না? নাকি লাগবে না? জান্নাতে যেতে গেলে, আমল আল্লাহর দরবারে পৌঁছাতে গেলে কি লাগবে? ওসিলা লাগবে। দোয়া কবুলের জন্য কি লাগবে? ওসিলা লাগবে। তাওবা কবুলের জন্য ওসিলা লাগবে। আল্লাহর রাগ প্রশমিত করার জন্য কি লাগবে? ওসিলা লাগবে। এই শব্দটা না বুঝার ফলে একদল লোক জেতা মানুষ মরা মানুষ সমানে ওসিলা বানাই দিয়েছে। এই ওসিলাটা নিয়ে নবীদের সাথে কাফেরদের সবচেয়ে বড় ঝগড়া। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের বাহিনীর সাথে ঝগড়া, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জাহেলের ঝগড়া। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এগুলোর ইবাদত করো? কয় ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, পূর্বপুরুষ বাপ দাদাদেরকে পাইছি করতো, তাই আমরা করি। সেম প্রশ্ন আমাদের নবী আবু জাহেলদেরকে করলেন, তোমরা এই মূর্তি পূজা কেন করো? কয় মা না না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কয় মূর্তি পূজা এই জন্যই করি, আমাদের যত আমল আছে এই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। এবার বলছেন ওসিলা নিয়ে ঝগড়াটা কোথায়? এইবার আসেন, ওসিলা বলছি দুইটা অর্থ, একটা মাধ্যম, আরেকটা হলো জান্নাতের একটা জায়গার নাম। খেয়াল করে শুনলেন, গত সপ্তাহে খুতবা ছিল, দুইটা খুতবা লাগে শেষ করতে ওসিলাটা। ওসিলা একটা হলো মাধ্যম, সিঁড়ি, কোথাও সিঁড়ি বাই উপরে ওঠা। আরেকটা ওসিলার শব্দ অর্থ হলো সেটা জান্নাতের একটা জায়গার নাম।
এখন যারা মাধ্যম বানাইছে তাদের মধ্যে আবার দুইটা ভাগ। এক শ্রেণীর মানুষ পীর, আল্লাহর বিশেষ বান্দা, মরা বান্দা, জেতা বান্দা সবগুলি বানাইছে, ওসিলা বানাইছে। কবর নাই, ওখানে লাশ নাই, কলা গাছ ছাড়া কিচ্ছু নাই, ওই কবরের সামনে গিয়ে দোয়া করে, বাবা বাবা কুরবানি দিছি, বাবা তোমার দরবারে একটা ছাগল, একটা পাঠা নিয়ে আসছি, এইটা তুমি আল্লাহর দরবারে পৌঁছাই দাও। এই মাটি খুইরা, মাটি যদি আপনারা পরীক্ষাও করেন, ওইখানে মানুষের লাশ পাওয়া যাবে না, পাওয়া যাবে একটা কলা গাছ। এই ওসিলা পূজা করতে যায় এই দেশের মুসলমান কুত্তার পূজা করে, শিয়ালের পূজা করে, গাধার পূজা করে। এমনও মাজার আছে বাংলাদেশে যে মাজারের নামই হযরত গাদা শাহের মাজার। এইখান থেকে 10 মিনিট হাঁটলে বালুনদীর পারে একটা পীরের মাজার পাবেন, এটার নাম হলো ছাগল পীরের মাজার। আসেনি কোন? কবে কে কখন একটা ছাগল মরছে বা ছাগল জবাই করছে, ছাগল পীরের মাজার হয়েছে। তাদের ধারণা এই ছাগলটা ওলিয়ে কামেল ছিল, এটা জিন্দা আছে, এখনো দোয়া করলে এই ছাগলটা আমাদের আমল আল্লাহর দরবারে পৌঁছে দিবে। ইদরিলু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে আল্লাহ মানুষকে বিভ্রান্ত করে দেন, এটা দিয়ে আল্লাহ মানুষকে জান্নাতের পথে নিয়ে যান। শব্দ অবতাহুইল ওসিলা, আল্লাহর কাছে ওসিলা প্রত্যাশা করো, এইটা হলো পথ ভ্রষ্টদের ওসিলা। আরেকটা ওসিলা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। বলেন কি না? মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। আর একটা হাদিস আছে, ইল্লা হাইয়ালাতাইন, দুইটা হাইয়ালা ছাড়া। হাইয়ালাস সালাহ, হাইয়াল কি বলি আমরা সময়, লা হাওলা, এই দুইটা ছাড়া মুয়াজ্জিন যা বলবে তুমি ঠিক তাই বলো। বলে শেষ। এবার আল্লাহ নবী বলতেছেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপরে কি করো? দরুদ পড়ো। পড়েন কি না আজানে? আজানের পরে বাংলাদেশে কিন্তু এমন দেশ আছে, আজানের পরে দরুদ যে পড়ে, নবী বলতেছে এটা পড়ে না, আজানের আগে পড়ে। বেদাতীদের কাজ হইলো, নবী যদি ডান দিকে যায়, বেদাতি কোন দিকে যাবে? বাম দিকে যাবে। বেদাতির সবচেয়ে বড় বিপদ, বেদাতি সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা কাফের হয়ে ঘরে ফিরে। সময় লাগবে, আমি ব্যাখ্যায় যাব না। ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। তারপরে আমার উপরে দরুদ পড়ো। কেন পড়বা? যে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করেন। তো 10 বার রহমত হলে গুনাহ কি 10 বার মাফ হয় না? যেই গুনাহ মাফ হয় ওই গুনাহ আবার সওয়াবে পরিণত হয়। তাহলে কয়টা হইল? আবার একটা নেকি দিয়ে আল্লাহ 700 গুণ বাড়ায় দেন। আবার 700 গুণ 749 গুণ বাড়তে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, জমির দামের মতো। এই যেখানে বসে আছিলেন, এই জায়গার জমির দাম আমি 5000 টাকা বিঘা দেখছি। এখন যে মসজিদ পেরে দেখেন, এখানে কাঠার দাম হবে 30 লাখ, কম বেশি হতে পারে। এরকম নেকি বাড়তে থাকে, জমির দামের মতো বাড়তেই থাকে। আল্লাহ বাড়াই দেন, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। দরুদ শেষ। এইবার কি? সুম্মা সালুলি আল ওয়াসিলা। আসলাম ওসিলার মধ্যে, আজানের জবাব দাও, দরুদ পড়ো, এরপরে আমার কাছে ওসিলা চাও, আমার জন্য ওসিলা চাও। নবী বলতেছেন, সুম্মা সালুলি আল ওয়াসিলা, আমার জন্য ওসিলা প্রত্যাশা করো। এবার নবীজি নিজেই ওসিলা কি ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন এবং হাদিসের নিয়মই হলো, এক শব্দ আরেক শব্দকে ব্যাখ্যা করবে, এক বাক্য আরেক বাক্যকে ব্যাখ্যা করবে, এক হাদিস আরেক হাদিসকে ব্যাখ্যা করবে, এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করবে। আপনার আমার কথাই কিন্তু হাদিস আর কোরআনের ব্যাখ্যা হবে। সুন্নাহ সালুলি আল ওয়াসিলা আমরা বলি কিনা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী। এবার নবীর জন্য বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেন, ওসিলা দান করেন। আল্লাহ নবী বলে, তোমরা জানো ওসিলা কি? ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, এইটা হলো জান্নাতের একটা জায়গার নাম। তাহলে ওসিলা দুইটা পেলাম, একটা মাধ্যম, একটা জান্নাতের একটা জায়গার নাম। এরা জান্নাতের জায়গার নামটা না ফালাই দেয়া, এইটার নাম মাধ্যম বানাইয়া, এই মাধ্যম নিয়ে ওই মরা মানুষের কবর পর্যন্ত পৌঁছাই দিছে। হয়েছে ইদরিলু বিহি কাসীরান, কোরআন পড়ে আর পথভ্রষ্ট হয়। আবার আরেকটা দল আছে, কোরআন পড়ে তারা জান্নাতের পথে হাঁটে। আল্লাহ নবী বলেন, মান সাআলালি আল ওয়াসিলা, আযানের পরে যে ব্যক্তি দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'তা। আজানের জবাব দিল, দরুদ পড়লো, আজানের দোয়াটা পড়লো। কয়টা কাজ এখানে? 3টা। আরো একটু দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বা, এটা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে। ওইটা আপনারা জানেন না, পড়বেন। এই 3টা কাজটা করেন, আজানের জবাব দেন, দরুদ পড়েন,
নবীর জন্য আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাজিলা দোয়াটা পড়েন। তিনটা কাজ করলে আল্লাহর নবী নিজে ঘোষণা দেন, মান সাআলা লিয়াল ওয়াসিলা, এই ওসিলা সম্পন্ন দোয়াটা যে পড়বে হাল্লাত লাহু শাফাআ, তার জন্য কিয়ামতের মাঠে আমি শাফাত করা ওয়াজিব হয়ে যায়। কোথায় ছাগলের কাছে ওসিলা করা, আর কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওসিলা চাওয়া। কি বুঝলেন? কে বুঝাবে গর্দবদের? আমার শ্বশুর বাড়ির দিকে আছে, আজান শুরু হওয়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি যে হাদিসটা বললাম, দরুদ আল্লাহর নবী আজানের আগে পড়তে বলছে না পরে পড়তে বলছে? নবী বলছে পরে পড়লে জান্নাতে যাওয়ার জন্য শাফাত করা ওয়াজিব। এইটা যার মজা লাগে না তার জন্য জাহান্নাম ওয়াজিব হয় কিনা কোন তো দেখি? আল্লাহর নবী বলেন জান্নাতের কথা ওনার এটা ভালো লাগে না, উনি জাহান্নামের রাস্তা দিয়ে কি করে হাঁটতে শুরু করে। এখন ওসিলা যেহেতু তুলসী ভক্ত এসে গেছে, আর 5টা মিনিট ভিক্ষা চাই নিয়েছি, নুরম হয়ে গেছে, ওনার সাথে অনেক দূর পর্যন্ত যাই, সারা ঢাকা ঘুরতে হয় প্রতি মাসে। 5 মিনিট নুরম ভাই। আচ্ছা, দুইটা ওসিলা বললাম, একটা আজানের ওসিলা আর একটা বললাম ওই ছাগল পীরের ওসিলা, একটা হারাম ওসিলা। ওসিলা 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এক প্রকার হলো হারাম ওসিলা। কি ওসিলা? হারাম। আর 4 প্রকারের ওসিলা আপনাকে করতেই হবে, নাহলে দোয়া একটা কবুল হবে না। 1 নম্বরে ঈমানের ওসিলা। আপনারা আমি ঈমান আনছি না, আল্লাহর কাছে কইবেন দান তো অনেকে করতে পারে না, টাকা নাই, যেন আমার টাকা নাই, বেরের যে শাহিনুল বেরে কই ভাই মসজিদ দিছি টাকা তুলে দেন, উনি কিন্তু কইতে পারেন আপনার কাছে নাই। কইলে আমার জব দেওয়ার কিছু না, আমার কাছে আসলেই তৈরি মাস্টার মনে ভাড়া থাকি বাবরা খাইয়া খুইয়া মাস শেষে সমান। দান অনেকেই করতে পারে না। এখন এই লোক বলবে আল্লাহকে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহ একজন ডাক দিছে ঈমান আনার জন্য, ডাক দিছে বলে ফাআমান্না, আমি কি ঈমান আনছি? কত কি হইছে ঈমান আনছে? ঈমান আনছে কি হইছে? আল্লাহ উত্তর দিচ্ছে। ঈমান আনছে কি হইছে? আল্লাহ উত্তর দিচ্ছে। কয় রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ আমি যে ঈমান আনছি, আমার কি করো? আমার গুনাহ সব মাফ করে দাও, আমার গুনাহ সব ঢেকে দাও, আমার গুনাহ সব ডিলিট করে দাও, আর মরার সময় যারা জান্নাতে যাবে তাদের সাথে আমাকে নিয়ে যাও। কেন বললাম এই কথাটা? ওই যে বলছি ঈমানের দাওয়াত দিছে, আমি ঈমান আনছি, এটাকে বলা হয় ঈমানের ওসিলা। কিচ্ছু না পারেন মসজিদে যায় 2 রাকাত সালাত করে বলবেন আল্লাহ আমি যে ঈমান আনছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, আল্লাহ আমি এগুলো আছে। আপনি সারা দিন চান, আমার কাছে একবারের জায়গায় 2 বার চাইলে আমি বেজার হব, আল্লাহর কাছে একবারের জায়গায় 1 কোটি বার চাইলে আল্লাহ খুশি হবে। আল্লাহ চাইতেই কইছে আমার কাছে চাও। রাস্তা দিয়ে হাইটা যায় একজন একটা গাড়ি চালায় যায়, আপনি কেন তারে বলবেন যে বেটা হারাম কর, সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি করে গাড়ি কিনছে? ওইটা না কইয়া আল্লাহর কাছে বলা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, আল্লাহ আমার এই একটা গাড়ি দেন। ঈমানের ওসিলা করছি, এই একটা না একটা ওসিলা আপনাকে করতে হবে। নেক আমলের ওসিলা। 2 নম্বরে কি? নেক আমলের ওসিলা। যে কোনো একটা আমল, 10 পয়সা দিয়েছেন মসজিদের দান বাক্সে, একটা রুটি কিনা কাউরে খাওয়ানোর বান্না কোনো দরকার নাই। যদি এলাকার সব মানুষ বড় লোক খাওয়ানোর মতো ইবাদত আমি করতে পারতেছি না, রুটির বেকারির যে ব্যান আসে না, ওটাকে নেবে, রুটি পচে দিয়ে পচে পচা রুটি কাউরে দিস না, সবটি আমরা দিবি, তোর টাকা দেন। 100 টাকা কত? 100 60 টাকা দিয়ে। 100 দাম তো 6000 টাকা হওয়ার কথা, 60 টাকা দিয়ে বা আরো কম দেন, আমি তো ফালাই দিব 10 টাকা দিয়ে। রুটি গুলো লইয়া রাস্তার মধ্যে দেখবেন কিছু কুত্তা, এখন দেখি না আগে আসলে, এখন তো ওই ফার্মের মুরগি জিল্লি খায়, কুত্তা খুব মোটা হয়, সাঁতার বলতে হাঁটি যায়, কুত্তা খুব তাজা, আমার বলতে কুত্তা তাজা খায়। আমি সব বয়লার মুরগি ছাটি ফাটি খায়। আগে মুরগি এগুলো পাইতো না, মাংসই খাইতো ছাটি। এখন এই কুত্তাটারে রুটিগুলো দিবেন, কিছুই যদি না পান এই কুত্তারে কি দেবেন? রুটি দিয়ে কইবেন আল্লাহ ক্ষুধার্ত কুত্তারে আমি রুটি দিয়েছি, আল্লাহ আমি যেন আগামী 1 সপ্তাহ খালি মুরগির রান দিয়ে খাইতে পারি। আমি কি ভুল বলছি কথাটা? প্রথম বলছি ঈমানের ওসিলা, 2 নম্বর বলছি নেক আমলের ওসিলা, 3 নম্বরটা হলো এই খটকাটা বাজে, যেটা কইলাম যে ছাগলের কাছে যাবে বলে বাবা তুমি তো মরো নাই, তুমি কবরে শুয়ে শুয়ে হাম্বা হাম্বা ভেবে ভেবে করতেছ, তুমি টানা রেখো আমার নেক আমলটা পৌঁছাই দিতে।
নেক ব্যক্তিকে উসিলা করা নয়। আমি আপনার এলাকার হুজুরিদের নামাজ পড়ায় সভাপতি হই, আপনি যদি কোন আল্লাহ কাফি হুজুরের হাত তো হুজুরের হাতের উসিলায় আমারে মাফ করে দেন, এরকম দোয়া পড়ে না? খতম টতম পড়ে দিকে কই বাচ্চারা হাত তোছে, আল্লাহ যেই হাত পছন্দ হয় ওই হাতের উসিলায় আল্লাহ মাফ করে দেন, এরকম বলে কিনা দোয়ার মধ্যে? বন্ধ ব্যাককেল মৌলবী আসেনি কিছু? আমার বাবারে দেখে কেউ দোয়া করেছে না। আমার বাবার ডাক নাম হলো নিরুর বাপ, আমার বড় বোন নাম নিরু, ডাক নাম কইতে নিরুর বাপ। কই নিরুর বাপরে দিয়ে দোয়া করেছে না, দোয়া পারে না, ওই অমুক বেটারে দিয়ে দোয়া করা, ওই বেটায় আল্লাহ না বুঝলো বুঝাই বুঝাই কইতে দেয়। এমন ভন্ড আছে দোয়া করে, সময় নাই কথাগুলো কইতে পারতাম, বক্তারা চলে আসছে কইন দিছেন সময় নষ্ট করে সভাপতি হইয়া। যে ওই বাচ্চারা হাত বলছে, আরেকটা আমজালাকে নাম করুন আছে দিকে বেড়াইতে বেড়াইতে মিলে, আল্লাহ আমি অমুক হাফেজের বাপ, অমুক হাফেজের বাপ, আমি আমার ছেলে হাফেজ, আল্লাহ তা সে নিজের উসিলা মারতেছে, আমার উসিলাই তোমার কবুল করেন। মানুষে তার এই দাওয়াত দেবে, যে সুন্দর করে ওয়াজ করে চোখের বাড়ি নাকের বাড়ি একদিকে করে ফেলায়, আল্লাহ দোয়া না কবুল করে যাইব কই, আল্লাহরে বুঝাই ফেলায়। এটা না, ব্যাপারটা হলো আপনি যদি জানেন লোকটা খাঁটি মানুষ, নেককার মানুষ, হারাম খায় না, সুন্নাত অনুসরণ করে, হক হালালি রুজি খায়, ইলম কালাম আছে, এমনকি মুবা কাজও করেন, আছে না আলেম মানুষ একটা হাফিন বিন্দা হাঁটতেছে, হাফিন বিন্দা নিষেধ না, ভালো দেখা যায়, ভালো একজন নেককার মানুষ, তার কাছে যাইয়া বলবেন হযরত সাহেব আমার জন্য একটু দোয়া করেন। ব্যক্তির উসিলা না, ব্যক্তির দোয়ার উসিলা। ক্লিয়ার? এই ব্যক্তিটাকে আল্লাহর সামনে তুলে ধরে না, ব্যক্তির দোয়াটা, দোয়া পারে না তো কি মানুষে দোয়া পারে দেয় না, পার্লামেন্টে খারিয়া মানুষ মরছে কোন ভাই, এরা 1 মিনিট নীরবতা পালন করে না? তা আমার এক স্যারের জিজ্ঞেস, স্যার এরা এই 1 মিনিট নীরবতা কেন পালন করে? দোয়া পারে না তো কি করবো, খালি দেয়। কিন্তু আমার বাপের মরছে, আমি যদি খারিয়া থাকি আর কবরের মধ্যে আযাব হইতেছে, এটা হইতেছে না কথার কথা। আমি যে খারিয়াতে ফেরেশতায় কইছো না দে তোর কেমন ফলা দুনিয়া চেয়েছে, দোয়া পারে না তোরে দিতেছে মুর্দা বাড়ি আর চুপ করে খাইছে, আল্লাহরে কয় না আল্লাহ মাফ করো বাপের বাপের বাপ। আরে গাধারে কইতে পারছ না যে আমার বাবার কবরটা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন? বলা যায় না? না পারলে যে নেককার বান্দা তাকে বলবেন যে আপনি দোয়া করেন। আমরা একজন একজনকে বলি না, বলি তো, এটা একটা উসিলা। এরা করছে কি ওসিলাটা নিয়ে ব্যক্তি পর্যায়ে লাগাই দিছে, সমস্যাটা ওই জায়গায় হয়েছে। সময় শেষ আমার, ওসিলার 4টা বলতে পারি না, 3টা বলছি। ঈমানের ওসিলা, নেক আমলের ওসিলা, আরেকটা জানি কি ভুলে গেছি, ঈমানের ওসিলা, নেক আমলের ওসিলা, নেক ব্যক্তিকে দিয়ে দোয়া করানো। নেক আমলের ওসিলা কেমন বিপদ যায় বলি, এইটাও সময় লাগবে, সংক্ষেপে বলি। সহিহ বুখারীর বর্ণনা গত সপ্তাহে খুতবা দিয়েছিলাম পরে, রিয়াদুস সালিহিনে 1.5 পৃষ্ঠা আসছে। সহিহ বুখারীর লম্বা যে কটা হাদিসের মধ্যে একটা, 3 বেটায় তুফানে উঠছে পরে দৌড়ে গিয়ে পাহাড়ের গর্তে ঢুকছে। আপনারা জানেন এক পাথরের গর্তের মুখ দিছে বন্ধ কইরা, পাহাড়ের পাথর ধাক্কায় সরান যায়। সৌদি আরব যারা গেছেন, এক পাথরে একটা পাহাড় লড়ান হইব, 3 জন কখন খেলছে লড়ে না। একজনের মধ্যে একটু জ্ঞানী মানুষ ছিলেন, আলেম ছিলেন, সে বলতেছে কাজ করো, ভালো কোন কাম করে থাকলে আল্লাহ রে কোন এর বাঁচার কোনো পথ নাই। এবার একজনে একটা কইছে, বাপ মার জন্য দুধ দোহাইয়া আগে খাওয়াইতাম, পোলাপান পায়ের কাছে ঘোরাঘুরি করতো, কাউকে দিতাম না। একদিন অনেক দূরে কাট কাটতে এসে দি বাপ মা ঘুমাই রয়েছে, ছাগল দোয়াই দি বাপ মা ঘুমাইতেছে, ডাকি নেই কষ্ট পাবে, সারা রাত পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে ওইটা বাপ মা জিজ্ঞাসা করে কি ব্যাপারে দাঁড়ায় রয়েছে, বললাম এই ঘটনা। ডাকলে না কেন? ডাকলে তো ঘুম ভাঙে, কষ্ট পাবেন। বাপ মা খুশি হয়ে দোয়া করছে, আল্লাহ আপনার কাছে কি মনে হয় আমার এই কামটা খুব ভালো কাম? এটা কি ভালো কাম না খারাপ কাম? কেমন ভালো কাম? দুধ দোয়াইছে, কাউকে দেয় না, সুন্নাত প্রমাণ করে আমার কামাই টাকা আমার স্ত্রী, আমার সন্তান, আমার অধীনস্থ যারা আছে কাউকে দিব না, আগে পিতা মাতাকে দিব। আমার ঘরের ভালো খাবারটাকে কাকে দিব? পিতা মাতাকে দিব। এটা প্রমাণ হয়ে গেল না? আল্লাহ এটা কি ভালো কাম? যদি ভালো কাম হয়ে থাকে উদ্ধার করেন। সাথে সাথে পাথরটা সরে গেছে, তবে বের হওয়ার মতো সরে নাই। এরকম 3 বন্ধু মিল্লা 3টা কথা কইছে, সব সময় নাই। করার পরে সত্যি সত্যি পাথরটা সরে গেছে, ফাখাদা জু জামিয়ান, একসাথে লাভ দিয়ে 3 বন্ধু বাড়ি আকাশের দিকে আল্লাহর শুকরিয়া করছে। যে কোনো নেক আমল, বললাম না যে কুত্তারে খাওয়াই দিয়ে কেউ দোয়া করে সেইটা কবুল হবে। আবার একই টাকা যদি হারাম জায়গায় দেয় জাহান্নামে যাবে। গোলাপ শাহ মাজারটাতে না টাকা দিয়ে বলে দিছে, জিজ্ঞেস একটা টাকা যে তোরা মাজারে নেস কেন? কই মাজারে দিয়ে টাকা তুললে মসজিদে দিই, তোর এই দায়িত্ব দিছে কেটা? তাহলে আরেকবারে চুরি করে গরিব মেশরে দেয়, তাহলে যায় যাবো না?
এইটা ফতোয়া জায়েজ হলে তো ওইটাও জায়েজ হতো। আর মাথার মধ্যে বাড়ি দেওয়া যে টাকা দিল এই যে আমার এলাকায় অনেক গরিব আছে, একটা মসজিদ আছে বানাবো, আমি লইয়া জায়গা জায়েজ হবে কিনা? না, হারাম পথে উপার্জন করে সে রিজিকও হয় না, এটা দান করলে আল্লাহ কবুলও করেন না। আরেকদিন সুযোগ পেলে ওসিলার আরো ব্যাখ্যা করবো। এটা জানতে হবে ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না। কোনো না কোনো একটা নেক আমল, মসজিদে আসবেন, হাদিসটা বলে শেষ করছি, বাসা থেকে ওযু করবেন, পায়ে হেঁটে মসজিদে আসবেন, প্রতি কদমে নেকি হবে, গুনাহ মাফ হবে, মর্যাদা বেড়ে যাবে। নামাজের উসিলায়, সালাতের উসিলায় আসছেন, মসজিদের দরজায় পা রাখছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা যত নামাজ পড়বে সওয়াব আগে লেখা ভালো। নামাজ এখনো শুরু করে নাই, আল্লাহ কি বলতেছেন? সওয়াব লিখতে শুরু করে। এইবার মসজিদের ভিতরে গিয়া 2 রাকাত সালাত পড়ছে, খালি দোয়া করলে কবুল হবে না। 2 রাকাত পড়ার পরে তার ভাইয়ের জন্য দোয়া করতেছে, ভাই বেরি মুসলমান ভাই, যে আল্লাহ দেখে এলাম রাস্তার মধ্যে মুসলমান ভাইটার করে খাবার নাই, বাচ্চা কাঁদতেছে, বউ কাঁদতেছে, বউ কাজ্জা করতেছে খাবারের অভাবের সংসারে কিন্তু জামাইরে বউ শাসন করে কিনা? আল্লাহ এখন অভাবে ফালায় নাই, বউ কাজ্জা করে না, করে এই কাজ্জা না, অভাবের কাজ্জা করে না। দেখে আসছে আল্লাহ ওই ঘরে খাবার পাঠাই দেন। ফেরেশতারা কয় ওয়ালাকা বিমিসলিন, তোমার ভাইয়ের জন্য যে দোয়া করছো আল্লাহ তোমারও এরকম ঘরে খাবার পাঠিয়ে দেখ। কি বুঝলেন? ওসিলা করলাম কি? পায়ে হেঁটে আসলাম, এটা একটা ওসিলা। পায়ে হেঁটে আসলাম ওসিলা, ওযু করলাম ওসিলা, 2 রাকাত সালাত করলাম ওসিলা। এখন আল্লাহর নবী বলেন আল্লাহর প্রশংসা করো, নবীর উপর দুরূদ দাও, ফাসআল তুতা, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আর বললাম না, এইটুকু আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে ইনায়াত করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু